আচ্ছা, তা শুধুমাত্র প্লুরালে ব্যবহৃত হয় নাউন, সেগুলো কি রিচেস, সিজার্স, স্পেকটাকেলস, ভ্যালুয়েবলস, আর্মস, ওয়েজেস, ট্রাউজার্স, গুডস, স্টকস, সক্স, ফেটার্স, শর্টস, আর্মস, প্যান্টস, বাইনোকুলার্স, ফ্লায়ার্স। তা এই নাউনগুলো কীভাবে ইউজ হবে? ধরো এর পরে যে আমরা ভার্বটা ইউজ করব সেটা কী হবে? প্লুরাল ভার্ব হবে। তার মানে আর বা ওয়্যার বা হ্যাভ এই ভার্বগুলো আমি কিন্তু ইউজ করতে পারি এর সাথে, ঠিক আছে? সেগুলো প্লুরাল ভার্ব। এর সঙ্গে কিন্তু ইজ বা ওয়াজ, হ্যাজ এগুলো ইউজ করা যাবে না, ঠিক আছে? তার মানে এগুলো শুধু কি প্লুরাল হবে, কিন্তু সিঙ্গুলারের কোনো ব্যাপার নাই, কেমন? বা এগুলো তুমি সিঙ্গুলার করতেও পারবে না। তুমি যে ভাবো স্পেকটেকেলস আছে, এটাকে আমি সিঙ্গুলার করব, স্পেকটেকেল করবো, তাহলে সেন্টেন্সটা হয়ে গেল ভুল। তবে এরর কী দেবে? এরর কিন্তু সেইভাবেই দেবে, আই হ্যাভ এ স্পেকটেকেল দিয়ে দিল। আমরা কি জানি স্পেকটেকেলস মানে হচ্ছে চশমা, তাই তো? কিন্তু যখন তুমি স্পেকটেকেলসকে তুমি স্পেকটেকেল করবে তখন সেটা কী হয়ে যাবে? তখন অন্য মিনিং হয়ে যাবে। স্পেকটেকেল মানে দৃশ্য কোনো, ঠিক আছে? সিজার্স মানে আমরা কী জানি? কাঁচি। এবার কাঁচিটা তুমি কি বুঝতে পারছো কাঁচি কেমন দেখতে হয়, কিন্তু তুমি যদি সিজার করে দাও তাহলে সেটা কিন্তু আর সেম মিনিং কন্টেন্ট করলো না, কখনো মিনিংই হলো না। তোমাকে কিন্তু এইভাবেই পরীক্ষায় দেবে, গিভ মি এ সিজার, সেই এক্সপ্রেশনটা ভুল না ঠিক তোমাকে বিচার করতে হবে। তাহলে যখন তুমি দেখবে সিজার, তাহলে এক্সপ্রেশনটা ভুল, তাহলে আমার বলতে হবে দিস পোর্শন অফ দ্য সেন্টেন্স কন্টেন্ট অ্যান এরর, তাই তো? তাহলে ওই জায়গাটা আমাকে দাগ দিয়ে দিতে হবে যে এইখানে আমার ভুল আছে, কেমন? আমি কিন্তু নেক্সট পরীক্ষা যখন নেবো ইংলিশের ওপর, আমি কিন্তু এগুলো কন্টেন্ট করবো, ধরে দেবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে প্লুরালের মতো গঠন কিন্তু আদতে সিঙ্গুলার। এগুলো প্লুরালের মতো গঠন। এই সাবজেক্টগুলো নামগুলো ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, জিমন্যাস্টিক্স, মেকানিক্স, ফিজিক্স, নিউজ, ইনিংস, মামস, মিজেলস। যেমন নিউজ দিয়ে এক্সাম্পলটা প্রতি বছর প্রায় মোটামুটি কমন পড়ে, ম্যাক্সিমাম সময়ই কমন পড়ে। এখানে কি দেয়? দেখা যাচ্ছে যে নিউজ আর নট গুড, নট দ্যাট গুড, ঠিক আছে? এইভাবে দিয়ে দিল। তা নিউজের শেষে এস আছে, ম্যাথামেটিক্সের শেষে এস আছে। তা আমরা একটা নাম্বার চেঞ্জ যখন করি আর কি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি, তা আমরা একটা কমন রুল কী আছে, যে কোনো নাউনের শেষে এস যোগ করে দিয়ে বা ইএস যোগ করে দিয়ে সেটাকে আমরা প্লুরাল করে দিই। কিন্তু সেই যে সবসময় যে এস যুক্ত নাউন বা নাউন যে আমার প্লুরাল হবে সেরকম কি? সেরকম তো নিশ্চয় নয়, সেটা নাও হতে পারে। তা এখানে সেটাই বলা হচ্ছে যে এই ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু শেষে এস যোগ হচ্ছে, তা আমার দেখতে এগুলো কিসের মতো? প্লুরালের মতো, কিন্তু আদতে কিসের মতো কাজ করে? সিঙ্গুলার। তা আমরা যদি নিউজ আর দেয় বা স্ট্যাটিস্টিক্স আর দেয়, ম্যাথামেটিক্স আর দেয়, তাহলে এগুলো কি ভুল? ভুল না ঠিক? তাহলে ভুল, কারণ এগুলো সিঙ্গুলার মতো কাজ করবে। কী হবে? স্ট্যাটিস্টিক্স ইজ এ গুড সাবজেক্ট, ম্যাথামেটিক্স ইজ এ গুড সাবজেক্ট, নট আর গুড সাবজেক্টস, সেরকম তো নয়। বেশ, এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সিঙ্গুলারের মতো গঠন কিন্তু কাজে প্লুরাল। তা এইগুলো দেখো সিঙ্গুলারের মতো দেখতে অনেকটা। জেন্ট্রি, পিপল, পুলিশ, ক্যাটল, পোলট্রি, জুরি, আর্মি, ফ্লক। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পোর্শনটা, ঠিক আছে? এগুলো যেমন পুলিশ থেকে, ক্যাটল থেকে প্রচুর কোশ্চেন আসে কিন্তু, কেমন? তা এইগুলো একটু খেয়াল রাখবে। তা এইগুলো শেষে এস বা ইএস কিছুই নেই, কিন্তু এগুলো শেষে এস বা ইএস কিছু নেই, কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলারের মতো গঠন। একটা এস বা ইএস থাকলে তোমার আরও বুঝতে পারি যে ঠিক আছে, এটা দেখতে প্লুরালের মতো। তা এগুলো কিন্তু সিঙ্গুলারের মতো গঠন কিন্তু কাজে প্লুরাল। তার মানে এখানে কি, ধরো দেখা যাচ্ছে আমি পুলিশটাকে নিচ্ছি, তাহলে এই পুলিশের পর আমি কী ইউজ করবো? কোন ভার্ব ইউজ করবো? প্লুরাল ভার্ব ইউজ করবো, মানে আর ইউজ করবো, নট ইজ, ঠিক আছে? এবার যদি তোমার নিতান্তই আমাকে সেকেন্ড সিঙ্গুলার ইউজ করতে হয় পুলিশের সাথে, তাহলে তার সঙ্গে একটা কথা ইউজ করবে, পুলিশম্যান। এ পুলিশম্যান ইজ পেট্রোলিং দ্য এরিয়া, হাইওয়ে। যাই হোক, এবার আরেকটা ঘটনা হচ্ছে কি, দেখা যাচ্ছে তাহলে পুলিশ ড্যাশ রেজিস্টার্ড এ কমপ্লেন্ট এগেন্স্ট দি ম্যান, পুলিশ ড্যাশ রেজিস্টার্ড এ কমপ্লেন্ট এগেন্স্ট দিস ম্যান। তাহলে এখানে হ্যাশ হবে না হ্যাভ হবে? হ্যাশ হবে। হ্যাভ তো প্লুরালে যায়, তাহলে হ্যাভ হবে, ঠিক আছে? আবার যদি বলি পুলিশ ড্যাশ চেজিং দ্য পার্সন, কী করবো? ইজ না আর হবে, ঠিক আছে? আবার দেখো এখানে দেখা যাচ্ছে কি ক্যাটেল ইজ গ্রেজিং
ইন দ্য ফিল্ড হবে না, ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, আর হবে। ভেরি গুড। তা এইগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো গঠন কিন্তু তোমার সিঙ্গুলারের মতো, কিন্তু ওদের কাজে কিন্তু প্লুরাল, আর এগুলো কিন্তু কোনো সিঙ্গুলার ফর্ম হয় না। কেমন? আচ্ছা, শুধুমাত্র সিঙ্গুলার এদের প্লুরাল হয় না, এগুলো শুধু সিঙ্গুলার, এদের প্লুরাল করা যায় না। সেগুলো কি? পোয়েট্রি, সিনারি, স্টেশনারি, ফার্নিচার, ইনফরমেশন, লাগেজ, ফিউল, রাইস, মিসচিফ, অ্যালফাবেট, হেয়ার। কদিন আগে তোমার একটা ইংলিশ মিডিয়াম স্কুলের একটা অ্যাড দিয়েছে, তোমার লিফলেটের মতো আকারে চিপকে দিয়েছে দেয়ালে। ওখানে কি বলছে? অল কাইন্ড অফ অ্যালফাবেটস আর টট হেয়ার। তো এইখানে অ্যালফাবেটস কথাটা ইউজ করছে, তার কথাটা কি ঠিক না ভুল? ভুল তো। অ্যালফাবেটই, ওটা কিন্তু সিঙ্গুলার ইউজ, ঠিক আছে? ওগুলো কিন্তু প্লুরাল ইউজ করা যায় না। যেমন ফার্নিচার, তুমি যেটা বললে একটু আগে, ফার্নিচারটা কি? ফার্নিচার কিন্তু সেই ফার্নিচারই, দোকানের শেষ কী লেখা? সরকার ফার্নিচার লেখা আছে, বিশ্বাস ফার্নিচার লেখা আছে। ফার্নিচার্স কথাটা কিন্তু লেখা থাকে না। আর ভুল করে ফার্নিচার্স লিখবে না। ইউ শুড টেক মোর ফার্নিচার্স উইথ ইউ, এই কথাটা ভুল, ঠিক না ভুল? ভুল। ফার্নিচার, তারপরে কি নাউন নেবে? তারপরে সিঙ্গুলারই নেবে, কিন্তু সিঙ্গুলার নাউন নেবে। কেমন? বেশ। আবার দেখো এখানে আছে লাগেজ, পোয়েট্রি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোয়েট্রি, সিনারি, ঠিক আছে, লাগেজ, এই ইনফরমেশন, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। বেশ। পোয়েট্রিজ কথাটা ইউজ করবে না। পোয়েট্রিজ অফ কিডস, পোয়েট্রিজ অফ রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো কিন্তু পুরো ভুল এক্সপ্রেশন, ঠিক আছে? পোয়েট্রি অফ রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন? আবার ইনফরমেশনস কথাটা ইউজ করবে না, কথাটা কী হবে? ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন। বেশ। রাইসেস ইউজ করবে না। কেমন? রাইস, হেয়ার। আচ্ছা, কিছু নাউনের সিঙ্গুলার থেকে প্লুরালে পরিবর্তনের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখানে একটা মানে নিয়ম আছে, মানে আগে বলতো নাকি, মানে একটা গ্রামার বই পড়ছিলাম, এই মাইকেল হেসনাকার, খেয়াল করছেন ঠিক? তা সেখানে বলছে যে মানুষ যেগুলোকে শিকার করতো অতীতকালে, তা সেগুলো যখন শিকার করে যে প্রাণীগুলো ছিল, সেগুলোর সাথে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তারপরে মানুষ এখানে শিপ, ডিয়ার, দেখো ফিশ, এই তিনটি জিনিস মানুষ প্রায় শিকারই করতো, ঠিক আছে? তাহলে শিপ মানে কি? শিপ মানে ভেড়া। কেমন? তাহলে শিপকে কিন্তু আমি শিপস করতে পারবো না। কেমন? এদের কোনো পরিবর্তন হবে না। তুমি যদি একটা শিপের ক্ষেত্রেও সেই শিপই হবে, অনেক শিপের ক্ষেত্রেও সেই শিপই হবে। এদের সিঙ্গুলারে যা হবে, প্লুরালেও তাই হবে। একটা ভেড়াও শিপ, অনেক ভেড়াও শিপ। একটা হরিণ ডিয়ার, অনেক হরিণ ডিয়ার। আবার ফিশের ক্ষেত্রে একটু মানে তোমার ডিফারেন্স আছে। ফিশ ধরো, আমরা যদি বলি যে এক জাতির যদি মাছ হয়, তাহলে ফিশই হবে। ধরো একটা হাঁড়িতে অনেক কাতলা মাছ আছে, তাহলে সেখানে আমি বলতে পারি মেনি ফিশ, ঠিক আছে? কিন্তু একটা হাঁড়িতে দেখো কাতলা আছে, রুই আছে, মিরিক আছে, দেখা যাচ্ছে কিছু ক্যাটফিশ আছে, মাঝে বোয়াল আছে, চিংড়ি আছে, তারপর দেখা যাচ্ছে তোমার ওই কী বলবো, ওই মাগুর আছে, সব অনেক হেঁটা অনেক রকম মাছ আছে। তা সেখানে আমরা কি ইউজ করবো? ফিশেস কথাটা ইউজ করবো। যদি ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ বোঝায়, তাহলে সেখানে হবে ফিশেস। কেমন? তাহলে ফিশও যদি সিঙ্গেল প্রজাতির মাছ বোঝায়, সিঙ্গেল স্পিসিস, তার মধ্যে অনেক কিছু বোঝানোর ক্ষেত্রে সেই ফিশই, কোনো চাপ নেই, কোনো চেঞ্জের কিছু নেই। তারপর সিরিজ, বুঝতে পারছো, সোয়াইন, স্পিসিস, এইগুলো কি? এইগুলো সিঙ্গুলারও যা, প্লুরালও তাই, ঠিক আছে? সিরিজেস করবে না, বা সোয়াইনসও করবে না, স্পিসিসেস করবে না, এইগুলো কিন্তু রং সেই ইউসেজ হয়ে যাবে। তাহলে তা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কোশ্চেনগুলো বেশি আসে, শিপ, ডিয়ার আর ফিশ দিয়ে খুব কোশ্চেন আসে, একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এগুলো কিন্তু এররের জন্য খুব দরকার। বেশ। নেক্সট দেখো, দৈর্ঘ্য, পরিমাপ, অর্থ, ওজন, সংখ্যা, যে সমস্ত নাউন দ্বারা বোঝা যায়, সেই সমস্ত নাউনের আগে কোনো নিউমেরাল থাকলে তার কোনো পরিবর্তন হবে না। দেখ এখানে দেখো 6 ফুট কোবরা, নট 6 ফিট কোবরা, এখানে দিয়ে দিয়েছে। তাহলে এর আগে একটা নিউমেরাল আছে, তারপর একটা নাউন আছে। তাহলে এই যে আগের নাউনটা কী করছে? একটা যে নাউন আসছে না, তার একটা সূচনা দিচ্ছে, যেখানে কোবরাটা হচ্ছে মেন নাউন আর কি। তার আগেরগুলো কী করছে? এই যে নাউন আসছে, এরা সূচনা দিচ্ছে, তাই না? এবার ধরো কোবরাটা হচ্ছে মেন নাউন, তাহলে এগুলো কি? এই 6 ফুট, এগুলো সে অ্যান্টিসিডেন্ট হয়ে যাচ্ছে। তা
তখন কি হচ্ছে, এগুলো কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখনই এই কোবরাটা তুমি বাদ দিয়ে দেবে তখন কিন্তু আবার পরিবর্তন হয়ে যাবে। ধরো আমি বলছি হিজ হাইট ইজ 6 ফুট, তার 6 ফুট হাইট আছে, ঠিক আছে, তাহলে হি ইজ 6 ফিট টল, ঠিক আছে। তো এরকম করতে পারো, বা হিজ টলটা করবে না, স্যার হি ইজ 6 ফিট, ঠিক আছে, এরকম করতে পারো তুমি। বেশ, তাহলে দৈর্ঘ্য, পরিমাপ, অর্থ, ওজন। তাহলে নিউমেরালে থাকলে কী হবে, তুমি এটা চট করে পরিবর্তন করবে না, ঠিক আছে, কারণ এটা অ্যান্টিসিজনাল কাজ করছে, মানে অনেকটা সামথিং সেই অ্যাডজেক্টিভের কোয়ালিটি চলে আসছে, যেহেতু নাউনের আগে বসার কাজ, তাই জন্য একটু অ্যাডজেক্টিভের কোয়ালিটি চলে আসছে, তা ওইগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে। 6 ফিট কোবরা নয়, 6 ফুট কোবরা। 5 ফুট ম্যান বলতে পারি। 10 ফিট বা 100 ফিট বিল্ডিং, 100 ফুট বিল্ডিং, নট 100 ফিট বিল্ডিং, ঠিক আছে। এখন প্যান্ডেল হচ্ছে বড় বড় কাটা হয়, তাই তো, সেখানে বলতে পারি কি সেখানে, হ্যাঁ 30 ফুট পান্ডাল, ফুট বলবে, ফিট নয়, ঠিক আছে। হ্যাঁ, যদি আমার এখানে কোনো নাউন না থাকে, আমি সেপারেটলি ইউজ করি, তখন আমি ফিট ইউজ করতে পারবো, ঠিক আছে। হি ইজ মোর দ্যান 5 ফিট, ওর 5 ফুটের থেকে বেশি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু প্রপারলি নির্দিষ্ট বলে দিচ্ছে না, যদি আমার কোনো নাউন থাকছে না, যদি আগের নাউনগুলো যদি কোনো নাউনকে কোয়ালিফাই না করছে, তখন কিন্তু আমি করতে পারি। ধরো এখানে এই পরিমাপের যে এককগুলো আছে, এটা কি করছে, এই কোবরাটাকে কোয়ালিফাই করছে, তাহলে এখানে কোয়ালিফাইং একটা ওয়ার্ড হয়ে যাচ্ছে। আর কোয়ালিফাইং ওয়ার্ড আমরা দেখেছি এই কোয়ালিটি কার মতো থাকে, অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ কি নাম্বার চেঞ্জ করা যায়? অ্যাডজেক্টিভ সিঙ্গুলার থেকে প্লুরাল হয়, হয় না নিশ্চয়ই, ঠিক আছে। তাই জন্য কী হবে, এটা ওটা কোনো পরিবর্তন হবে না। বেশ, তাহলে মোটামুটি এই কটা আমার নিয়ম আমি করে দিলাম, এটা এররের ক্ষেত্রে একটু কাজে লাগবে, খেয়াল রাখবে, ঠিক আছে।